আকাশে মেঘের ঘন ঘটা আছে, আবার যদি বৃষ্টি হয় এই বৃষ্টির পানিতে যাও আছে এগুলাও তলিয়ে যাবে। ওই জন্যে কাঁচা অবস্থায় তারাও কাটতেছে। এক ভাই ধান কাটতেছে, তো দেখি ভাইয়ের সাথে একটু। কি অবস্থা ভাই আপনার ধানের? ধান ভাই অর্ধেক কাঁচা, অর্ধেক ধান কাঁচা, কাটা সম্ভব না, কিন্তু তলেই যাইতেছে, বাধ্যকতায় কাটা লাগতেছে। কাঁচা আছে না? অনেক কাঁচা, অর্ধেক কাঁচা। এদের দেখতে পারছেন, এই যে কাঁচা, এই যে ধান কাঁচা, অর্ধেক ধান কাঁচা, এই যে দেখতে পারছেন, এই যে ধান কাঁচা, এই যে অর্ধেক ধান কাঁচা, এই যে দেখতে পারছেন কাঁচা, এই যে ধান, এই যে কাঁচা, বাধ্য হয়ে কাটা লাগতেছে, নাইলে তো এগুলোও পাবো না। এই যে কাটতেছেন এটা নিবেন কিভাবে? ওই কলার বুক দিয়ে ভোরা বানাইতে হবে, নাইলে ওই বুঝা বানতে হবে, বান্ধা পানির উপরে ভাসায় ভাসায় নিয়ে যাইতে হবে, না তাছাড়া কোনো উপায় নাই। আর তারপরে যে একলা যে কাটতেছেন, কাজের লোক নেন নাই সাথে? কাজের লোক 1200 টাকা বেতন, রোজ 1200 টাকা, মানে প্রতিদিন 1200? প্রতিদিন 1200, তারপরে লোক নাই। পানির মধ্যে আসলে কাটা খুব। পানির মধ্যে ধান কাটতে চায় না। এই ভেলার উপরে ধান রেখে সে কাটতেছে, কারণ কাটা তার জরুরি হয়ে পড়েছে। তো কিছুদিন গেলে হয়তো আর এই যে পানির নিচে ধানগুলো আছে এগুলোও কাটা সম্ভব হবে না। ওই জন্যই আগে ভাগেই ক্ষতি হলেও ধানগুলো কাটতেছে। কি ধান আছিল? এটা হলো 74। 74 ধান। ধান তো মাশাআল্লাহ ভালো ধান হয়েছিল। ধান ভালো হয়েছিল, কিন্তু ধান ভালো হইলে কি পোষাইব না, অনেক ক্ষতি হইব, ধানে পোষাইব না। অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। হঠাৎ করে এই বৈশাখ মাসে এত বৃষ্টিপাত আসলে। দেখতে পাচ্ছেন যে কাঁচা ধান, এই যে কাঁচা ধান, টিনের এক অংশ পাকে নাই, এগুলো কাটা লাগতেছে। বাধ্য হয়ে ধানগুলা কাটা লাগতেছে, কারণ এতে তো পানির নিচে তলিয়ে গেছে। যদি না কাটে তাহলে এই ধানগুলাও একসময় 2-3 দিন হয়তো এর ভিতরে পচে যাবে। ওই জন্যই ধানগুলা পোষাবে না, অনেক লস, তারপরেও কাটতে হইতেছে বাধ্য হয়ে।